কথায় বলে বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। তবে বইয়ের দিকে ঝোঁক ধীরে ধীরে কমে আসছে মানুষের। যাদের বই পড়ার অভ্যাস রয়েছে তারাও এখন ছাপানো বইয়ের থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বই পড়তে ভালোবাসেন। এতে ব্যবসা মার খাচ্ছে ছোট ও মাঝারি প্রকাশক ও বই বিক্রেতাদের। স্মার্টফোনের দৌলতে পিডিএফ ফরম্যাটে বই পড়ার দিকে ঝুঁকছে মানুষ। এবার বইমেলাতেই থিম হলো স্মার্টফোন। হাওড়া ডোমজুড়ের 19তম বইমেলা শুরু হয়েছে। 24শে জানুয়ারি পর্যন্ত চলবে। বইপ্রেমীদের বার্তা দিতে স্মার্টফোনের কুপ্রভাবকে থিম হিসেবে ভেবেছেন উদ্যোক্তারা। কিভাবে স্মার্টফোন আমাদের মন ও স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে তাও দেখানো হয়েছে। বই আগে যতটা পড়া হতো এখন হয়তো অতটা পড়া হচ্ছে না। আজকাল বাচ্চাদের মধ্যে সেই প্রবণতাগুলো নেই। আজকে ডিজিটাইজেশনের যুগে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এখানেই বাচ্চারা বেশি আকৃষ্ট হচ্ছে, বা যারা বড় আমরা তাদেরও কিন্তু আজকে আমরা এমনইভাবে বিভিন্ন কাজের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছি যেখানে বই পড়ার নেশাটা কিন্তু কমে যাচ্ছে। বাবা মা যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে আমাদের সন্তানরা সেই মোহ থেকে বেরিয়ে আসবে। আগে আমাদের তাদের সাথে সময় যাপন করতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে। একই কথা বলছেন বই বিক্রেতারা। ডিজিটাল বইয়ের জন্য ছাপা বইয়ের ব্যবসা মার খাচ্ছে। এই যে ডিজিটাল প্রিন্টেড যে বই আমাদের ডিজিটাল এর উপর যে পড়েছে, এই প্রভাবটা অনেকটা আমরা অনুভব করতে পারছি এবং অনেকটা আমাদের কারবারের উপর এফেক্ট করেছে। ডোমজুর বইমেলার সেক্রেটারি বাপি ঠাকুর জানান, স্মার্টফোনের যুগে অনেকেই বই বিমুখ হয়ে পড়েছে। পাঠকের কাছে ইবুকই হয়ে উঠছে বেশি সুবিধাজনক। এই ভাবনা থেকেই উঠে এসেছে এই বছরের বইমেলার থিম। হাওড়া ডোমজুর বইমেলা 19তম বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের ভাবনা, তারা থিম তৈরি করেছেন মোবাইলের কুপ্রভাব। ছোটদের মধ্যে মোবাইল ফোন যেভাবে দেখা প্রবণতা বাড়ছে তার যে কুপ্রভাব সেই নিয়েই এবারে থিম তারা তৈরি করেছেন। এই থিমের এখানে বোঝানো হয়েছে মোবাইল আসক্ত হলে ছোটদের মধ্যে তার কি কুপ্রভাব এবং তার কি করণীয় এখানে দেখানো হয়েছে এই থিমের মাধ্যম দিয়ে। হাওড়া থেকে দেবাশিস গুচ্ছাইতের রিপোর্ট, দাওয়াল।